সেটা হচ্ছে গিয়ে যুদ্ধকালীন প্রস্তুতিতে প্রত্যেককে বেল ও শ্যাওড়া গাছে চাষ করতে বলেছেন, ইমিডিয়েট, খুব তাড়াতাড়ি, যে সমস্ত জায়গাতে শ্যাওড়া গাছ লাগানো হোক, শ্যাওড়া আর বেল। এছাড়া তাদের এজেন্ডা আছে বাঁশঝাড়, কিন্তু বাঁশঝাড় এত তাড়াতাড়ি হবে না। বেল গাছ সহজেই বেল বাজার থেকে কিনে তার বীজগুলো বার করে সেখানে কিছু ওষুধ তুলে দিলে ওই যারা ওইসব চারা গাছ তৈরি করে নার্সারিকে দিয়ে তারা দ্রুত বেল গাছের চারা তৈরি করে দেবে। আর শ্যাওড়া গাছও আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে আছে, ওই শিকড়াল একটা ডাল নিয়ে গিয়ে বসিয়ে দিলে শ্যাওড়া গাছ প্রচুর পরিমাণে হবে। কিন্তু কেন তারা শ্যাওড়া গাছও বেল গাছের জন্য এত উদ্গ্রীব? লাগাতেই হবে। যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটি, তাহলে না টেনে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে দেবেন। এটা আমার বিশ্বাস, এটা আমার রিকোয়েস্ট। কারণ বাংলাদেশ কী উদ্দেশ্যে বেল গাছ লাগাচ্ছে? তারা সংখ্যাগুরু মুসলিম, কিন্তু বেল হচ্ছে হিন্দুদের একটা পবিত্র গাছ। এই বেল কাঠ দিয়ে তারা হোম করে বা বেলকে তারা মহাদেবের মাথায় রাখে। তো বেল নিয়ে মুসলিমদের কি আছে? কিন্তু বাংলাদেশে যত ওই মোল্লা ও দাঁড়িয়ালা আর কি, মোল্লা মুন্সি সব আছে, তারা ভিতরে নানা রকম মিটিং করে ঠিক করেছে যে গোটা বাংলাদেশ জুড়ে ওই বেল গাছ আর ওই শ্যাওড়া গাছে ভর্তি করে দিতে হবে। এবার জানা গেল বিশ্বসূত্রে রক, কেজিবি, সিআইএ এদের কাছ থেকে জানা গেল যে ভারত আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে রাজি, মানে প্রস্তুতি নিচ্ছে ভিতরে। কিন্তু বাদ এসেছে তাদের আর্টিলারি বাহিনী। বাংলাদেশের আর্টিলারি বাহিনী মাত্র 30,000। সেখানে ভারতের বোধহয় 5 লক্ষ, আমেরিকার বোধহয় আরও বেশি। এইসব ওই 5 লক্ষ 10 লক্ষ আর্মির বিরুদ্ধে ওই 30,000 আর্মি বাংলাদেশে, তাও আপনার ওই পুলিশ তো আছেই, পুলিশ, র্যাব, বিডিআর সব আছে, আর ওই সরকারি অফিসের দারোয়ান থেকে সিকিউরিটির লোকেরা, ওই বেসরকারি সিকিউরিটির লোক, এইসব নিয়ে হচ্ছে 30,000। তো এদেরকে কী করে যুদ্ধক্ষেত্রে এগিয়ে দেবে এই 5 লাখ 7 লাখ মিলিটারি এগেনস্টে? তো ওদের মৌলবীরা বলেছেন যে কোনো চিন্তা নেই, আমরা এই আর্টিলারি যোগান দিয়ে দেবো। কী করে দেবে না, তাদের হাতে জিন ভূত আছে, জিন। এই মুসলিম ফকিররা এই জিন জাগাতে পারে, ওই জিন জোগাড় করতে পারে। এই বিষয়ে তারা নানান রকম মিটিং করে ঠিক করেছে যে অন্তত 1 লাখ জিন তারা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করবে। জিন মানে জিন একটা ভূত, এরা সব কাজ করতে পারে, উল্টে এদেরকে ধরা পড়ার চান্স কম, মিলিয়ে যায় হাওয়ায়। এবং এরা শুধু অভিশাপ দিয়ে গেলেই ব্যাস, শত্রুপক্ষ ধ্বংস হয়ে যাবে। এরা অবশ্য ভারী কাজ করতে পারে না, অর্থাৎ হাতে রিভলভার দিলে রিভলভারটা চালাতে পারে না, কিন্তু তাকে সামনে থেকে আক্রমণ করতে পারে। এবং জুজুৎসু প্যাঁচ সবই এরা জানে। এবার বাংলাদেশের মোল্লারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই জিন ভূতদের জোগাড় করছে। কীরকম করছে না, মালয়েশিয়ার পাশে একটি জায়গা আছে, দ্বীপ আছে, তার নাম জায়গার দ্বীপটির নাম পেনাং। দুনিয়ার ভূত প্রেত এই পেনাংয়ে থাকে। এই পেনাং থেকে তারা নানা রকম গাছগাছালি, ধুনো সব জ্বালিয়ে টানে বাংলাদেশে ঢুকিয়ে দেবে। এছাড়া আছে একটু কঠিন হয়ে যাবে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে কোস্টারিকা। এই কোস্টারিকাতেও প্রচুর ভূত আছে। মানুষ রাত্রেও শুয়ে ঘুমিয়ে পড়লে এই ভূতেরা নেমে আসে, এবং নেমে এসে বিভিন্ন দোলনা, বাচ্চাদের দোলনা আছে, কি সুইমিং পুল আছে, সেসব জায়গায় তারা নেমে পড়ে। এবং খানিকটা জানলা দিয়ে দেখা যায় যে জিন ভূতেরা কী করছে। তা বাংলাদেশের ওই সব নাম বলছে না, রিজবি ফিজবি এসব আছে, এদেরকে বা ইউনেস্কো রাজি করিয়ে ফেলেছে ওদের মোল্লারা যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা জিন ভূত লাগে আসবো, আপনাদের লড়াই করে দেবে। এবং বলছে যে ওই বোমারু বিমানের দরকার নেই, কারণ ব্রহ্মদত্তি বোমারু বিমানের সমান কাজ করে।
হ্যাঁ, ব্রহ্মদত্তি, এছাড়া ওই নটিলাস, অর্থাৎ যেটা ডুবোজাহাজ বলে, সে ডুবোজাহাজের দরকার নেই, ডুবোজাহাজের কাজ তারা করে দেবে। তাদের এই ধরনের ভূত আছে যারা জলে থাকে, ওগুলোকে বলে গোদানা। এই গোদানা তারা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে নেবে এবং এই ভারতের সঙ্গে সম্মুখ সমরে লাগিয়ে দেবে। এবং ভারতকে যদি হারাতে পারে তাহলে আগামী দিনে আমেরিকাকে ওরা হারিয়ে দেবে। এই জিন ভূতদের কিন্তু অ্যাটম বোমও নষ্ট করতে পারে না। এ এক ধরনের বিদেহী আত্মা। এবং বাংলাদেশে যা কিছু আছে ওই জিন ভূতেরাই করে। ওদের দেশে যখন বান বন্যা হয়, আগুন লাগে, ভূমিকম্প করা হয়, মানুষ যখন বিধ্বস্ত অবস্থা হয়ে যায়, তখন এই জিন ভূতেরা তাদের সেবা করে। ওরা বলছে আর কি, আমরা দেখিনি, আমাদের দেশে তো জিন ভূত নেই, মোল্লারা নিয়ে আসে এগুলো সব, মোল্লা মিয়া এরা সব নিয়ে আসে জিন ভূত, কোথা থেকে নিয়ে আসে, বাংলাদেশেই মনে আছে। এই জিন ভূত, এই ভূত হিন্দু ভূতদের বলে মন্দ ভূত, হ্যাঁ, এইসব নানা রকম হচ্ছে। তো এই সমস্ত রকম ভূতই শ্যাওড়া গাছে আর বেল গাছে ভালো থাকে। বেল গাছে তার আশ্রয় নেয় আর শ্যাওড়া গাছকে অবলম্বন করে থাকে। তা বেশি পরিমাণে শ্যাওড়া গাছ যদি লাগাতে পারে তাহলে ভূতদের আশ্রয় ভালো হয়। তো সেটাই বাংলাদেশ করতে চাইছে। তার সমস্ত নাগরিকদের বলেছে যে আপনারা বেল ও শ্যাওড়া গাছ চাষ করুন, যাতে আমরা ভূত প্রেত জোগাড় করে আমরা আপনাদের যুদ্ধ জয় করে দিতে পারি। আচ্ছা, এবার হলো পৃথিবীর সব দেশে এখন মিলিটারিতে মহিলা রেখেছে। তা মহিলাও আছে, ভূতের মধ্যে আছে, তাদের নাম হচ্ছে গিয়ে শাকচুন্নি। এরা যে কোনো রূপ ধারণ করতে পারে, কিন্তু ভিতরে ভিতরে খুব নিষ্ঠুর। এই শাকচুন্নিও প্রচুর আছে। কিছু শাকচুন্নি দেখবেন ওই যুবনেত্রীর মুখোশ পরে টিভিতে বা ইন্টারনেটে অনেক ভারত বিরোধী কথা বলে। কিন্তু এদের একটা মুশকিল হচ্ছে গিয়ে এদেরকে গোনা যায় না। ধরুন এক প্লেনের মধ্যে হয়তো 100টা সিট আছে, আপনি কটা জিন ভূত নিয়ে এসে আপনি কলকাতার আকাশে ছড়ায় ফেলে দেবেন, ওদের অবশ্য প্যারাশুট লাগবে না, নিচে নেমে ওরা জাম খাবে। কিন্তু কটা ছাড়লেন এগুলো গণনা কাউন্টিংয়ে থাকবে না। এবার কিছু ভূত যদি থেকে যায়, ধরুন ইন্ডিয়াতে ওরা নাশকতা করে চলে গেল, কিন্তু আপনি সবাইকে কালেক্ট করে নিয়ে আসতে পারলেন না, তাহলে ওই ভূতগুলো ভারতের হয়ে কথা বলবে, ভারতের হয়ে লড়বে। তা আগামী দিনে আর কি আপডেট আছে এই ভূত সম্বন্ধে, এই জিন সম্বন্ধে, সেটা বলা হবে যথাসময়ে। ততদিনের জন্য আপনারা অপেক্ষা করুন, বেশি দিন লাগবে না। এই শ্যাওড়া গাছগুলো একটু অঙ্কুরোদ্গম হলেই জিন ভূত চলে আসবে সবাই, এবং ভারতের বিরুদ্ধে পুরো লড়াই নেমে পড়বে। ধন্যবাদ।